নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে চলো একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি, নতুন একটা রেসিপি বলতে পারো। তা চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছ ভাপা করব, নারকেল আর পোস্ত সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা করব। তা দেখো এখানে পোস্তটা একটু বেশি দিয়েছি, আর কালো সর্ষে সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে নারকেল পুড়িয়ে দেখো এখানে নারকেলের দুধ বার করে নিয়েছি। আর এই মিক্সির মধ্যে অল্প একটুখানি পুরনো নারকেল মানে বেটে দিয়েছি। আর এখানে আছে 1 কিলো 300 মতো চিংড়ি মাছ আছে। তা এইটা আজকে ভাপা টাইপের করবো। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো রেসিপিটা শুরু করি। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়া এখানে বসিয়ে দিয়েছি। কড়াটা জেলে দেবো। দেখো এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, মানে জাস্ট এটাই মারতাম, তা সেটা আমি কড়াতেই একেবারে নেড়ে নেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মাখিয়ে দিচ্ছি। একটু হলুদ দেবো। নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ধুয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
দেখো এখানে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার একটা চাপা দিয়ে দেবো। হোক আস্তে আস্তে, দেখো এটা একটু ফুটিয়ে এসছে। এবার এর মধ্যে চিনি দেবো আর নারকেলের দুধটা দিয়ে একটু ফোটাবো। দেখো এবার একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। চাপা দিয়ে দাও। একটু হোক, টাকা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, আর কোনো শুকাবো না, মাখা মাখা হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে, ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, এবার নিভিয়ে দেবো।